ধর্মীয় প্রতিষ্ঠানের মতো মসজিদ দেখা যাচ্ছে। এখানে দৃশ্যটা অনেক সুন্দর। আমরা পার্কে চলে আসছি গাইস, আপনাদের দেখাচ্ছি পার্কের নাম কি, নামটা বলতো? জোরে বল। হরিণপালা ইকো পার্কে আসছি গাইস, আমরা আসছি হরিণপালা ইকো পার্কে। দেখেন এই পাশে একটা বাস পাখি, খুব সুন্দর একটা বাস পাখি। যে আমরা দুই ভাই যে গাড়িতে আসলাম গাড়িয়ে, আর এক পাশেও আরেকটি বাস পাখি, গেটটি অসাধারণ সুন্দর। দুই পাশের প্রাকৃতিক দৃশ্য দেখেন। এই যে আমাদের যে কাকা প্রহরীদার দায়িত্বে আছেন এখানের কাকা। দেখেন গাইস কত সুন্দর দৃশ্য এখানে। ক্যামেরাটা একটু ঘোরাই, আমার একটা ভিডিও ক্যামেরাটা ধর দে একটু। লোকজনকে তো তোলা যাবে না, অন্য লোক। এপাশেও প্রাকৃতিক দৃশ্য, এপাশেও প্রাকৃতিক দৃশ্য। খুব সুন্দর পরিকল্পিত একটি পার্ক গড়ে তুলছে। নার্সারি গাছটা সুন্দর দেখা যাচ্ছে। আমরা লোক থাকায় আমরা ক্যামেরাটি ডাউন করলাম, আর দেখেন আমার সাথে দাদা ভাই আছে, বলতে সেখানে হরিণ ছিল আগে অনেক। এই যে ভিতরে হরিণ ছিল, মানুষের বসার জন্য প্লেস আছে, ঘাস খাওয়ার জন্য জায়গা আছে, পাশে রেস্ট হাউস আছে। অনেক দূর, আমরা আপনাদেরকে ক্যামেরায় যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করতেছি। ওই যে রেস্ট হাউসটা, ওই যে দেখেন রেস্ট হাউস। দাঁড়াই ওই পাশটায় ঘুরে আসবি নাকি আগে? ওই পাশটা ঘুরে আসি। এই যেটা ধরলাম এটা এটা শেষ করে আসি। হ্যাঁ না, ধর ক্যামেরাটা এরকম ধর একটু। আমি আগে আগে যাই। এই জায়গায় দিই ধর, ওটা তাহলে ক্যামেরা ভালো করে দিই। হ্যাঁ দেখেন গাইস, এই যে হরিণপালা ইকো পার্কের যে দৃশ্যে একটা পেঙ্গুইন দেখা যাচ্ছে। পেঙ্গুইন, এটার নাম পেঙ্গুইন না? এই পেঙ্গুইন কিন্তু আমাদের মানব জাতির মতো পরিবার ভিত্তিক জীবনযাপন করে। পেঙ্গুইন এবং ডলফিন, জলে বসবাস করা ডলফিন এবং বরফে বসবাস করা পেঙ্গুইন, এরা আমার মানুষের মতোই পরিবার ভিত্তিক জীবনযাপন করে। এরা অসাধারণ দৃশ্য আপনাদের দেখালাম। দেখেন জেলা পরিষদ ডাক বাংলো হরিণপালা গাইস, আপনারা দেখেন এটা জেলা পরিষদ ডাক বাংলো হরিণপালা। যদিও এপাশের প্রাকৃতি, এখানে একটা পুকুর আছে না, খুব সুন্দর একটা পুকুর। দেখেন গাইস পুকুরটা দেখেন, দেখেন পুকুরটা দেখেন। এই পুকুরটা দুই পাশে বসার জন্য খুব সুন্দর একটা জায়গা। আমার বয়স কি পাওয়া যায়? বয়স তো মনে হয় পাওয়া যায় না। দেখেন গাইস পুকুরটা কিন্তু আসলে অসাধারণ সুন্দর। পুকুরে লতা দেখা যাচ্ছে, মাঝে আবার লতা পাতা। ক্যামেরাটা একটু ঘুরাও তো, ক্যামেরা ঘুরে 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 দর্শকদের দেখাও। পুকুরে আবার একটা লাইটও দেওয়া আছে, রাত্রবেলা এখানে ঘাটে আসবে তাহলে কখন পড়ে টরে না যায়। আর পুকুরের
দৃশ্যটা রাতে উপভোগ করতে পারে, এই জন্য হয়তো কর্তৃপক্ষ এখানে একটা লাইট দিয়ে রাখছে।